গতকালকে দেখলাম আমাদের শিক্ষামন্ত্রী সে বাচ্চাদেরকে বলতেছে যে তোমরা কার রাজনীতি করবা, জায়েমা রহমানের। তার মানে উনি ধরেই নিয়েছে যে পরবর্তী নেতা হবে জায়েমা রহমান। যেমন রাজার ছেলে রাজা হবে, প্রজার ছেলে প্রজা। তার মানে জায়েমা রহমান হবে পরবর্তী প্রজন্মের নেত্রী বা নেতা, আর বর্তমান যারা প্রজন্ম আছে ছোটরা, ওরা তার রাজনীতি করবে। তার মানে রাজার ছেলে রাজাই থাকবে, প্রজার ছেলেরা প্রজাই থাকবে। উনি শিখাচ্ছেন যে কিভাবে পাচেটে বড় হতে হয় বাচ্চাদের। আর এই বিষয়টা নিয়ে গতকালকের পর থেকে আজকে ফেসবুকে উনি প্রচুর পরিমাণে ট্রলের শিকার হয়েছেন, এবং সেগুলোর পরিপ্রেক্ষিতে উনি বলেছেন যে এটা দেখার পরে উনি নাকি মজা পান। আগে যা বলছে বাদ দিলাম, তারপর উনি এখন বলতেছে যে এই ট্রলগুলো দেখে উনি মজা পান। কত বড় নির্লজ্জ হইতে পারে একটা লোক! একটা শিক্ষামন্ত্রীর মতো একটা লোক এত বড় নির্লজ্জ কথা কিভাবে বলতে পারে? ওনাকে যদি কেউ অন্যায়ভাবে ট্রোল করতো তাহলে না হয় ঠিক ছিল যে মজা পাইতেছে, কিন্তু ওনাকে তো লজিক্যালি ট্রোল করতেছে যেখানে কোনো ভুল নাই। উনি কীভাবে বাচ্চাদের এই কথা বলতে পারে যে তোমরা জায়েমা রহমানের রাজনীতি করবা? আসলে ওই দলটা এমন একটা দল, ওই দলে ভালো মানুষ গেলেও তাদের ব্রেন নষ্ট হয়ে যায়, তারা আসলে পচে যায়। যেমন আমাদের শিক্ষামন্ত্রী, ওনার নামে প্রচুর পরিমাণে সুনাম শুনেছি, কিন্তু বর্তমানে যা দেখতে পাচ্ছি তা মনে হয় যে আগে ওই রকমের অনলাইনের যুগ ছিল না, তো আমরা আসলে হয়তো বা 1971-এর মতো ভুল ইনফরমেশন পেয়েছি, যার কারণে আমরা ওনার নামে এত সুনাম শুনেছি। আর অথবা উনি এই দলে যাওয়ার কারণে আবার ব্রেন ওনার নষ্ট হয়ে গেছে। এটা হয়তো বা এই দলের গুণ যে এই দলটায় যেই যাবে তারই ব্রেন নষ্ট হয়ে যাবে, তারা এইভাবে উল্টোপাল্টা কথা বলবে। উনি কীভাবে বলতে পারে যে আমি মজা পাই? যদি ওনাকে কেউ ভুলভাবে উপস্থাপন করতো তাহলে বলতো যে আমাকে নিয়ে ট্রল করা হচ্ছে, আমি এটা দেখে মজা পাচ্ছি। কিন্তু ওনাকে সবাই লজিক্যালি ট্রল করছে, যেখানে ওনারই ভুল। উনি বলতেছে উনি মজা পাচ্ছে এটা দেখে। ওনার জন্য একটু লজ্জা শরম কেউ ওনাকে একটু ধার দিয়ে। লজ্জা শরম আসলে বাংলাদেশে হয়তো বা কারোই নাই, আমারও নাই যদিও। তারপরও যার কাছে একটু লজ্জা শরম আছে, আমাদের শিক্ষামন্ত্রীকে একটু লজ্জা শরম ধার দিয়েন।